আচ্ছা, আজকে আবার আমি শুরু করছি দশম অধ্যায় কোষে দেখি টেনের পেজ নাম্বার 121-এর আবৃত দশমিক সংখ্যার এই অঙ্কগুলো। দেখো এখানে কি আছে। আমি আগের ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছি যে সসীম দশমিক সংখ্যার আবৃত দশমিক সংখ্যার অঙ্ক দেখিয়েছি, যে কোনটা সসীম কোনটা অসীম, মানে আবৃত, তাই তো। আচ্ছা, এবার করাতে করাতে আবার দেখাচ্ছি এই অঙ্কটা, দুয়ের দাগের আই, এই অঙ্কটা আবার দেখাচ্ছি। কি আছে দেখো, 13-20 আছে। এটাকে আমাদের দেখতে হবে সসীম না আবৃত দশমিক, মানে অসীম। সসীমের নিয়মটা কি, যখন করতে করতে এই যে করছি বুঝতে পারবে। ভাগ করে দেখতে হয় অবশ্যই সসীম নাকি আবৃত, ভাগ করে দেখতে হয়। এটা নিশ্চয়ই ছোট সংখ্যা এটার থেকে, তাই যাবে না। তাহলে এখানে একটা দশমিক দিলাম, শূন্য এলো, 130 হলো, তাই তো। এবার তাহলে আমাদের কুড়ির নামটা যদি করি তাহলে কত হচ্ছে, 3 কুড়িং 60, 4 কুড়িং 80, 5 কুড়িং 100, 6 কুড়িং 120, 7 কুড়িং কত হচ্ছে, 140 হচ্ছে। তাহলে 6 দিয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের তাহলে কত দিয়ে যাবে, 6 দিয়ে যাচ্ছে। 6 দিয়ে যদি যায় আমাদের 120 হচ্ছে, তাই তো। শূন্য নামলো, যেভাবে দশমিকের ভাগ করি ঠিক সেইভাবেই করে দেখাচ্ছি, সেইভাবেই করতে হয়। এখানে পয়েন্ট 1 নামলো, পয়েন্টের জন্য আবার শূন্য। আমরা জানি দশমিকের ভাগের নিয়ম হচ্ছে একটার জন্য একটা ধাপেতে একটা করে শূন্য দেয়া, তাই তো। যেহেতু এটা পরের ধাপ এসে গেল, তাই দশমিকের জন্য এখানে একটা শূন্য এলো। আশা করি বোঝাতে পারছি। হ্যাঁ, বোঝা যাচ্ছে। তাহলে এখানে আবার আমি 20 যদি নামটা করি তাহলে কত হবে, 5 কুড়িং 100, 100 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সংখ্যাটা হচ্ছে 0.65। আমাদের নিশ্চয়ই এটা দেখা যাচ্ছে যে যেহেতু ভাগশেষটা মিলে গেল, কোনো ভাগশেষ পড়ে রইল না, তাই জন্য আমরা এটাকে কি সংখ্যা বলবো, এই জন্য এটাকে আমরা সসীম দশমিক সংখ্যা বলবো, তাই তো। সসীম দশমিক সংখ্যা, সসীম সসীম দশমিক সংখ্যা বলবো। সসীম মানে যেটা মিলে যাচ্ছে, মানে ভাগশেষ থাকছে না দশমিকের ভাগে, বোঝা গেছে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা দেখাই। এটা তাহলে হয়ে গেল, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্কটায় তোমরা দেখো, এটাও ঠিক তাই। 12টা এখানে নামবে, পয়েন্ট দিয়ে শূন্য এলো। এবার আমরা দেখতে হবে এটা কতটা কি দিয়ে যায়। আমরা জানি 8 কুড়িং কি, 8 কুড়িং, এই 8 15 কত, 8 15 120, তাই তো। তাহলে এটা মিলে গেল, মিলে গেলেই আমরা এটাকে সসীম দশমিক সংখ্যা বলবো, ঠিক আছে। তাহলে এটা নিশ্চয়ই সসীম, সসীম দশমিক সংখ্যা, বোঝা গেছে। হয়ে গেল এটা। নেক্সট অঙ্কেতে যাচ্ছি, দেখো এটা 63। তাহলে আমি 25-এর যদি নামটা করি তাহলে কত হবে, 25 1 25, 25 দুগুণে 50, 3 25 75, তাই তো। গুণ করে তোমরা দেখতে পারো, মুখে মুখে না পারলে পাশে গুণ করে নেবে, বেশি হয়ে যাচ্ছে। তাই 25 দুগুণে কত হবে, 25 দুগুণে আমাদের এটা কত হবে, 50 হবে, 50। এখানে দেখো 3টা নামলো, পয়েন্ট দিয়ে শূন্য এলো, যেহেতু দশমিকের ভাগ তাই পয়েন্ট দিলাম, শূন্য এলো। যখন আমাদের পয়েন্টের দরকার তখন আমরা দশমিকটাকে এখানে আনবো, এনে তার জন্য একটা শূন্য আনলাম। 25 1 25, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে, দাঁড়াও আর একবার দেখিনি, আমি ঠিক করেছি না আমাদের এখানে। হ্যাঁ, 5-এর পর 6 একটা নামবে, তাহলে এটা 25-এর অন্য নামতে, তাহলে 8 25 কত হয় আমাদের, না 6 25, দাঁড়াও, 6 দুগুণে 12, হ্যাঁ 6 25 দেখতে হবে কত যায়, নাহলে 6 না হলে 5 দিয়ে দেখবো, দেখি। 5 6 30, 6 দুগুণে 12, 13 14 15, তার মানে বেশি হয়ে যাচ্ছে, তাই তো। এবার তাহলে আমরা কত দিয়ে দেখবো, 5 দিয়ে দেখবো করে। 5 25 125 আমরা জানি, তাহলে আমাদের এটা 5 আসবে, ঠিক আছে। 125 হলো, 125, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের বিয়োগ করলে কত হবে, 5 হলো। তাহলে পয়েন্টের জন্য শূন্য এলো, তাহলে আমাদের এটা 25 দুগুণে কত, 50 হলো। তাহলে আমাদের এটা মিলে গেল। এটার জন্য আমি এই গুণটা করে পাশে দেখিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এটা এই গুণটা আমি দেখিয়েছি এখানে। তাহলে আমাদের এটা কি হলো, ইকুয়াল টু 2.52। তাহলে নিশ্চয়ই এটা সসীম, তাই তো। সসীম দশমিক সংখ্যা, এটা সসীম, বোঝা গেল। সসীমটা কিভাবে হয় খুব ভালো করে আমি বুঝিয়ে দিলাম, করাতে করাতে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে হচ্ছে দেখো 117 আছে। তাহলে 117 যদি হয়, তাহলে আমি যদি এই 117-কে 50 দিয়ে গুণ করি, তাহলে 50 দুগুণে 100 হচ্ছে, 3 50 কত হচ্ছে,
3×50 দেখবো আমরা 3×50 কত হয়, 3 শূন্য 3, 3 5 15, নাহলে নিশ্চয়ই বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 50 দুগুণে 100 হবে, তাই তো? 50 দুগুণে কত হবে? 50 দুগুণে আমাদের 100 হবে। 100 করলাম। আচ্ছা 7 নামলো, 1 নামলো পয়েন্টের জন্য। আবার দেখো না, পয়েন্ট নেই, সরি এটা পয়েন্ট নয়, পয়েন্ট দিলাম, শূন্য এলো। তাহলে এবার এটা আবার কত হবে? 3×25, 3×50 তোমার হচ্ছে কত? 150, 3 দিয়ে যাবে, 150 হলো, শূন্য হলো, 5 বার 6 7 2 হলো, পয়েন্টের জন্য আবার শূন্য এলো, ঠিক আছে? তাহলে এটা দেখো এবার কত দিয়ে যাবে? 4 দিয়ে দেখতে পারো, 4 দিয়ে যেতে পারে। 4 শূন্য 0, 4 5 20, তাই তো? গুণ করলে তাই হয়। হ্যাঁ তাই তো? এটাকে যদি আমরা গুণ করি, 50কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে দেখো, এই দেখো মিলে গেল। তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছি, এটাও কি তাহলে? এটাও সসীম। তাহলে সসীম সম্পর্কে পুরোটাই বোঝা গেল। অসীমও আমি বুঝিয়ে দিয়েছি, এটা সসীম দশমিক সংখ্যা। তাহলে আমি আশা করছি তোমাদের খুব ভালো করে এগুলো বুঝিয়েছি। আমি নেক্সট অঙ্কগুলো আবার আমি তোমাদের পরে করে দেখাবো পরের ভিডিওতে। তাহলে এইখানে যেগুলো দেখালাম সবই সসীম দশমিক সংখ্যার অঙ্কগুলো দেখালাম, বোঝা গেছে? ঠিক আছে, আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আমি আবার তোমাদের এই অঙ্কগুলো করে করে দেখাবো, ঠিক আছে?